ঈদের আগের দিনে আজ কোরবানির পশুর হাটও জমজমাট। বৃহস্পতিবার বিকেল থেকে বেড়েছে বিক্রি, দাম নিয়েও সন্তুষ্ট ক্রেতারা। তবে বিক্রেতাদের দাবি এবার দাম ভালো মিলছে না। এদিকে হাটে এসে স্বাস্থ্যবিধি মেনে চলার তাগিদ দিয়েছেন উত্তর ঢাকার মেয়র আতিকুল ইসলাম। ক্রেতা বিক্রেতাদের হাঁকডাকে মুখর উত্তরা 17 নম্বর সেক্টরের বৃন্দাবন হাট। গত কয়েকদিন ক্রেতা শূন্য থাকলেও বৃহস্পতিবার বেশ জমজমাট। বিক্রি বেড়েছে আফতাবনগর, ডুমনি, আমুলিয়া সহ রাজধানীর 17টি হাটেই। এবছরও ক্রেতাদের পছন্দের শীর্ষে ছোট ও মাঝারি আকারের গরু। হাটে ছোট গরু 40,000 আর মাঝারির দাম পড়েছে 50 থেকে 90,000 টাকা। বড় গরু লাখের ওপরে। দাম নিয়ে আপত্তি নেই ক্রেতারও। 68,500 ভালোই আছে, বাজার ভালোই আছে, কোনো অসুবিধা নেই, নরমাল। অর্থনৈতিক অবস্থা যে ডাউন অতটা দেখতেছি না। আজকের পরিস্থিতি অনুযায়ী দেখলাম কালকে ঈদের আগের দিন, লাস্ট দিন আসলে কি হয় বলা যাচ্ছে না। এবার গতবারের থেকে কাস্টমারের সংখ্যা অনেক কম, সেই দিক থেকে মোটামুটি লিবারেল আছে এবং এখানে প্রচুর দামে গরু হাঁকা হচ্ছে না। সেই দিক থেকে খারাপ না, মার্কেট ভালো, মার্কেট খুব হাই রাইজ না। তবে ব্যাপারীরা বলছে বিক্রি বাড়লেও দাম পাচ্ছেন না আশানুরূপ। কোনো ক্ষেত্রে গুনতে হয়েছে লোকসান। ছোট মাঝারির চাহিদা থাকলেও বড় গরু নিয়ে বিপাকে পড়েছেন তারা। গরু বেচলাম হইলো 7টা, বেচা 3টা আছে। গরুর দাম ঘোটা পানি সমান হয়েছে বাবা, বাজার ভালো না। 71,000 বেচলাম, গ্যাসে বার 10,000 কম, একরকম চলতেছে আর কি। বাজারে যা অবস্থা তাতে আসলে ওইরকম আশানুরূপ দাম কেউ বলতেছে না। আর আমাদের গরুগুলো একটু সাইজে একটু বড়, তো এই কারণেই সব মিলিয়ে বাজারটা ওইরকম মনে হচ্ছে ভালো যাচ্ছে না। ডুমনি হাটে গিয়েছিলেন উত্তর ঢাকার মেয়র আতিকুল ইসলাম। তখন স্বাস্থ্যবিধি মেনে কোরবানির পশু কেনার আহ্বান জানান তিনি। যিনি বাচ্চাকে নিয়ে আসছেন উনি যদি ওরা নিজের সুরক্ষাটা না বুঝেন, এটা কিন্তু বোঝানো কিন্তু দুরূহ ব্যাপার। কিন্তু আপনারা নিজেরাও দেখছেন যে কি অবস্থা। আমি হাটে এসে যেটা বারবার বলতে চাচ্ছি, ক্রেতাদেরকে বলেছি, কয়েকজন ক্রেতা তো আমাকে সাপোর্ট দিলেন যে না, আমরা সেই গরু কিনবো না যে বিক্রেতা সে যদি মাস্ক পরে না থাকে। উত্তরার বৃন্দাবন হাটে এসে র্যাব মহাপরিচালক জানান, আইন শৃঙ্খলা বাহিনীর কড়া নজরদারি থাকায় হাটে এখনো কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। যে কোনো অপতৎপরতা রুখতে সচেষ্ট রয়েছে এলিট ফোর্স র্যাব। অন্যান্য আইন শৃঙ্খলা বাহিনীর পাশাপাশি র্যাবও দায়িত্ব পালন করে যাচ্ছে। গত 22 জুলাই হতে আগামী 6 আগস্ট পর্যন্ত ঈদুল আজহা উপলক্ষে আমরা মাঠে আছি দায়িত্ব পালনের জন্য। শুক্রবার শেষ দিনে বিক্রি আরও বাড়বে বলে আশা ইজারাদারদের। আদিলুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ঈদের ঠিক আগের দিন জমে উঠেছে রাজধানীর কোরবানির হাটগুলো। এ বিষয়ে আরো তথ্য জানাতে এবার আফতাবনগর হাট থেকে যুক্ত হবেন সহকর্মী মাহমুদ শরীফ। শরীফ, সকাল বাড়ার সাথে সাথে কি ক্রেতাদের উপস্থিতি বেড়েছে? আর বিক্রেতারা যেমনটি বলছিলেন যে মাঝারি এবং ছোট গরু বিক্রি হচ্ছে বেশি, তো বড় আয়তনের যে গরুগুলো রয়েছে সেগুলোর বিক্রি সম্পর্কে জানাবেন। আসলে আজকে গরু বিক্রির যে চিত্র সেটি অনেকটাই পাল্টে গেছে এবং এই মুহূর্তে এই আফতাবনগর হাটে গরুর দাম অনেক বেশি। এখানে যারা ক্রেতা আছেন তারা বলছেন যে গতকালকের চেয়ে আজকে প্রতিটি গরুতে 10 থেকে 20 বা কোনো ক্ষেত্রে 30,000 টাকা পর্যন্ত বেশি দামে বিক্রি হচ্ছে এবং এই গতকাল রাত থেকে ক্রেতার চাপ অনেক বেড়ে গেছে। হাট ইজারাদাররা জানিয়েছেন গতকাল রাত থেকে আজকে সকাল পর্যন্ত যে পরিমাণ গরু বিক্রি হয়েছে এর আগের 3 থেকে 4 দিনে সেই পরিমাণ গরু বিক্রি হয়েছে। অর্থাৎ এই আফতাবনগর হাটের এখন 70% গরু বিক্রি হয়ে গেছে, এটি ইজারাদাররা দাবি করছেন। এবং আমি যে চিত্রটি দেখেছি যে এখানে যারা গরু কিনতে আসছেন, যারা এর আগেও 2-1 দিন হাটে বিভিন্ন হাটে ঘুরেছেন, তারা যে বিষয়টি বলেছেন যে আজকে গরুর দাম অনেক বেশি চাচ্ছে এবং যেহেতু গরু অনেকটা কমে গেছে, অর্থাৎ হাটে গরু বিক্রি বেশি হয়ে গেছে, অর্থাৎ যে পরিমাণ গরু ছিল তার অধিকাংশ গরুই বিক্রি হয়ে গেছে। এ কারণে বিক্রেতারা গরুর দাম অনেকটা বেশি চাচ্ছে এবং তারা অনেকটা বেশি দামেই গরু কিনে নিয়ে যাচ্ছে। একটি বিষয় হচ্ছে যে এই হাটে যারা আসছেন গরু কিনতে, তারা এই আফতাবনগর হাটে যখন এই চড়া দাম দেখছেন, তাদের বেশ কয়েকজনের ক্রেতার সাথে কথা হয়েছে, তারা অন্য কয়েকটি হাটেও গিয়েছেন, তারা সেখানেও গরুর দাম আজকে বেশি দেখছেন এমনটি তারা জানিয়েছেন। একটি বিষয় হচ্ছে যে এই গরু যারা ব্যাপারী আছেন, গরুর ব্যাপারী যারা আছেন, তারা যে পরিমাণ গরু নিয়ে এসেছিলেন, অর্থাৎ ঈদের 4 থেকে 5 দিন আগে
তারা কিন্তু শুরুর দিকে অনেকটা হতাশ ছিলেন যে আসলে দাম পাবেন কিনা বা তাদের যে গরু সেই উপযুক্ত দামে বিক্রি করতে পারবেন কিনা, কারণ করোনার মধ্যে শুরুর দিকে হাটে ক্রেতা একেবারেই কম ছিল, কিন্তু আজকে ক্রেতা অনেক বেড়ে গেছে এবং গরুর চাহিদা বাড়ার ফলে গরুর দামও ব্যাপারীরা অনেক বাড়িয়ে দিয়েছেন এবং যারা ক্রেতা আছেন যেহেতু আজকে ঈদের আগের দিন তারা অনেকটা বাধ্য হয়ে আজকে বেশি দামে তারা গরু কিনে নিয়ে যাচ্ছেন। অনেকের সাথে কথা হয়েছে, তারা বলছেন গতকালকে যে গরু 1 লাখ দাম চেয়েছিল সেই গরু আজকে দাম চাচ্ছে সেই সম পরিমাণের গরু আজকে 1,40,000 বা 50 এমন দাম হাঁকছেন ব্যাপারীরা এবং গতকালকের চেয়ে আজকে বেশি দামে এই গরু কিনে নিয়ে যাচ্ছেন যারা ক্রেতা আছেন তারা। সবকিছু মিলে এই আফতাবনগর হাটে এখন যে পরিমাণ গরু আছে তাতে হয়তো দুপুরের মধ্যেই এই পরিমাণ এই গরুগুলি বিক্রি হয়ে যাবে। রাজধানীর আফতাবনগরের হাট পরিস্থিতির খবর জানাচ্ছিলেন সহকর্মী মাহমুদ শরীফ। এদিকে ক্রেতা বিক্রেতার উপস্থিতিতে চট্টগ্রামেও পশুর হাট জমজমাট। তো ক্রেতারা বলছেন ছোট মাঝারি গরুর দাম বেশি, বড় গরুর দাম কম। এ বিষয়ে আরো তথ্য জানাতে চট্টগ্রাম থেকে যুক্ত হবেন সহকর্মী আহসান রিটন। রিটন, চট্টগ্রামে গরুর হাটে বেচা কেনা আর দরদাম করা কেমন দেখছেন? আমরা একটু শুরুতে বলে রাখি, আমরা আসলে গতকালকে রাত অবধি দেখেছিলাম যে নগরের প্রতিটি বাজার অসংখ্য মানুষ এবং পশুর ভিড়ে জমজমাট ছিল, কিন্তু আজকে সকালে আমরা এখন থেকে এখানে 1.5 ঘন্টা আগে এই জায়গাটি এসেছি, হচ্ছে চট্টগ্রামের ঐতিহ্যবাহী সাগরিকা গরুহাট। এখানে আসলে সকাল থেকে সেই পরিমাণ মানুষ, অর্থাৎ আগামীকালকে কুরবানি, সেই বিষয়টিকে মাথায় রেখে যে পরিমাণ পশু থাকার কথা, যে পরিমাণ গ্রাহক থাকার কথা, এবং সেই তার আসলে খুব বেশি আমরা দেখছি না। আপনি আমার ঠিক পেছনটায় যদি দেখেন, এখানে একটি সম্রাট নামে একটি গরু রাখা হয়েছে, থেকে 8 লাখ টাকা দাম হাঁকানো হচ্ছে কয়েকদিন ধরে, কিন্তু এখনো পর্যন্ত সেটির কাঙ্ক্ষিত গ্রাহক তারা পাননি। পাশাপাশি আমরা যদি পুরো বাজারের চিত্র বলি তাহলে আসলে আমরা দেখছি যে যতগুলো এখানে গরু বাঁধার ক্ষতি রয়েছে বেশিরভাগই আসলে ফাঁকা, এবং এই বিষয়টি নিয়ে আমরা এখানে যারা বিক্রেতা রয়েছেন তাদের সাথে কথা বলেছি। তারা যেটি বলছে সেটি হচ্ছে আসলে আজ গত কয়েকদিন ধরে ক্রমাগত লোকসান দিতে দিতে তাদের কাছে মনে হচ্ছিল যে আজকেও আসলে খুব বেশি লোকজন আসবে না, এবং সে কারণে রাতে যে পরিমাণ গরু বিক্রি হয়েছে এর পাশাপাশি যে সমস্ত গরুগুলো ছিল সেগুলোকে নিয়ে তারা আসলে আগাম বাজার থেকে সরে পড়েছে, এবং সে কারণে বাজারে এক ধরনের সংকট আমরা দেখছি। এই বিষয়টি নিয়ে কয়েকজন ক্রেতার সাথে আমরা কথা বলছি। ক্রেতারা বলছে আসলে এই মুহূর্তে যেহেতু পশুর সংখ্যা কম, গ্রাহকের সংখ্যা বেশি, সংকট কারণ আসলে ব্যাপারীরা এখন বাড়তি দাম দিয়েই তারা কোরবানির পশুগুলো বিক্রি করার চেষ্টা করছেন, এবং সেই কারণে তাদেরকে আসলে কোরবানি করতে পারবেন কিনা সেটি নিয়ে অনেক আসলে সংশয় প্রকাশ করেছেন। এই বিষয়টি নিয়ে এখানে যারা ইজারাদার রয়েছেন, যারা অন্যান্য আইন শৃঙ্খলার দায়িত্ব রয়েছেন তাদের সাথে কথা বলেছি। তারা বলছে যে আসলে প্রতিনিয়ত লোকসান গোনার কারণেই বাজারে এই সংকটটি দেখা দিয়েছে, এবং কারো কারো ধারণা অতিমাত্রা পশুর দাম চড়া দামে বিক্রি করার জন্য আসলে একটি সিন্ডিকেট বাজারে কৃত্রিম পশু সম্পদ তৈরি করেছে। আমরা গতকালকে বিবির হাটে ওই চিত্রটি দেখেছিলাম। আজকে যেহেতু এখন 9টা বাজছে মাত্র, আজকে শেষ দিন, হয়তো বেলা বাড়ার সাথে সাথে বেচা বিক্রি বাড়বে, হয়তো গরু বাইরে থেকে আরও আসতে পারে, এমনটি এখানকার সবাই আশা করছেন। এ হচ্ছে চট্টগ্রাম থেকে পশুর হাটের বেচা বিক্রির সর্বশেষ খবর। রিটন, আপনি আরো তথ্য সংগ্রহ করতে থাকুন, পরবর্তীতে আবার আমরা যুক্ত হব। ঈদের আগে শেষ দিনে সকাল থেকেই জমজমাট রাজধানীর কোরবানির পশুর হাটগুলো। বিক্রি বেড়েছে আফতাবনগর, ডুমনি, আমুলিয়া সহ রাজধানীর 17টি অস্থায়ী হাটেই। বিক্রেতারা বলছেন বৃহস্পতিবার বিকেল থেকে বেড়েছে বিক্রি। এদিকে হাটে বেচাকেনা বাড়লেও সকাল থেকে দাম কয়েক গুণ বেড়ে গেছে বলে অভিযোগ ক্রেতাদের। এছাড়া চাহিদার তুলনায় হাটে গরুও কম বলছেন তারা। বিক্রেতা ও হাট ইজারাদাররা বলছেন এরই মধ্যে বিক্রি হয়েছে হাটে আসা প্রায় 70% পশু। অন্যবারের মতো এবছরও ক্রেতাদের পছন্দের শীর্ষে ছোট ও মাঝারি আকারের গরু। হাটে ছোট গরু 40,000 আর মাঝারি গরুর দাম পড়ছে 50 থেকে 90,000 টাকা। বড় গরুর দাম লাখের ওপরে। শেষ দিনে আজ পশু বিক্রি ও চাহিদা আরও বাড়বে বলে আশা ইজারাদারদের। আরও জানাতে কমলাপুর হাট থেকে যোগ দিয়েছেন সহকর্মী মাহমুদ শরীফ। শরীফ, এই মুহূর্তে কমলাপুর হাটের পরিস্থিতি কি? ক্রেতাদের উপস্থিতি সেখানে কেমন? বেচা বিক্রি কেমন চলছে? দাম নিয়ে জানাবেন।
আসলে কিছুক্ষণ আগে আমি ছিলাম আফতাবনগর হাটে, সেই হাটে যে চিত্র দেখেছি একই চিত্র এই কমলাপুর হাটেও দেখতে পাচ্ছি। আমি যদি একটু দেখাতে চাই যে কমলাপুর হাটের আমি এখন যে শেডে দাঁড়িয়ে আছি, এই শেডের প্রায় সব গরুই বিক্রি হয়ে গেছে, কয়েকটি গরু বাকি আছে। আমি পাশের যে শেড রয়েছে গরু যেখানে ছিল গতকাল, যেখানে ভরপুর গরু ছিল, অর্থাৎ প্রতিটি শেড ভর্তি গরু ছিল, কিন্তু আজকে গরু নেই। মূলত কালকের সন্ধ্যার পর থেকে ক্রেতাদের চাপ বেড়ে গেছে এবং কালকে যে দাম ছিল সেই তুলনায় আজকে সকালে ক্রেতার চাপ আরো অনেক বেড়েছে এবং সেই সাথে দামও অনেক বেড়েছে। এখন গতকালকে যেসব ব্যাপারীরা গরু বিক্রি করেছেন তারা আজকে এই গরু সংকট দেখা দেওয়ার কারণে তারা বিভিন্ন জায়গা থেকে ঢাকার যেসব হাট রয়েছে সেখানে গরু নিয়ে আসতেছে, অর্থাৎ ঢাকার আশপাশের যেসব জেলা রয়েছে বা বিভিন্ন হাট থেকে তাদের যে গরু ছিল বা তাদের অন্যান্য যারা ব্যাপারী তাদের গরুগুলি ঢাকার দিকে নিয়ে আসছে। কারণ এই ঢাকার হাটগুলিতে এখন বলা চলে মাঝারি সাইজের যেসব গরু রয়েছে এসব গরুর চাহিদা সবচেয়ে বেশি এবং এইসব গরুর দাম অনেক বেড়ে গেছে গতকালকের চেয়ে আজকে। আর বড় গরুর ক্ষেত্রে দাম তেমন বাড়েনি, যদিও গতকালকের চেয়ে আজকে বেড়েছে, তবে সেটি আসলে তুলনামূলক অনেক কম। তবে 50 থেকে 70 বা 80 থেকে 90 এইরকম দামের মধ্যে যেসব গরু রয়েছে এইসব গরুর চাহিদা হাটে সবচেয়ে বেশি এবং এইসব গরুর দাম ক্রেতারা বলছেন যে গতকালকের চেয়ে আজকে বিক্রেতারা ডাবল দাম চাচ্ছে, অর্থাৎ গতকালকে যে গরুর দাম চেয়েছিল 70,000 টাকা, সমপরিমাণ গরুর দাম আজকে এই হাটে হাঁকা হচ্ছে 90 থেকে 1 লাখ টাকা। তো এ বিষয় নিয়ে আসলে ক্রেতাদের বক্তব্য হচ্ছে করোনাকালীন সময়ে শুরু থেকেই সবার ধারণা ছিল যে শেষ দিন হয়তো গরুর দাম কমে যেতে পারে, এই ধারণায় সবাই শেষ দিনের অপেক্ষায় ছিলেন এবং আমরা যে বিষয়টি দেখেছি গরুর হাট শুরু হবার পর থেকেই শুরুতেও কিন্তু বেশ কয়েকদিন গরুর দাম অনেকটাই কম ছিল এবং গতকালকে পর্যন্ত বলা চলে গরু কেনার পর ক্রেতারা খুশি ছিলেন, বিক্রেতারা নাখুশ ছিলেন, কিন্তু আজকে পুরো চিত্র উল্টে গেছে। আজকে গরু বিক্রির পর ক্রেতারা অনেকটাই অসন্তোষ জানাচ্ছেন এবং বিক্রেতারা খুশি হচ্ছেন যে আজকে তারা বেশি দামে গরু বিক্রি করতে পারছেন। কমলাপুর হাটের পরিস্থিতি জানাচ্ছিলেন সহকর্মী মাহমুদ শরীফ। ঈদের আগে শেষ দিন সকাল থেকেই জমজমাট রাজধানীর কোরবানির পশুর হাটগুলো। বিক্রি বেড়েছে আফতাবনগর, ডুমনি, আমুলিয়া সহ রাজধানীর 17টি অস্থায়ী হাটে। বিক্রেতারা বলছেন বৃহস্পতিবার বিকেল থেকে বেড়েছে বিক্রি। এদিকে হাটে কেনাবেচা বাড়লেও সকাল থেকে দাম কয়েক গুণ বেড়ে গেছে বলে অভিযোগ ক্রেতাদের। এছাড়া চাহিদার তুলনায় হাটে গরুও কম বলছেন তারা। বিক্রেতা ও হাট ইজারাদাররা বলছেন এরই মধ্যে বিক্রি হয়েছে হাটে আসা প্রায় 70% পশু। অন্যান্যবারের মতো এবছরও ক্রেতাদের পছন্দের শীর্ষে ছোট ও মাঝারি আকারের গরু। হাটে ছোট গরু 40,000 আর মাঝারি গরুর দাম পড়ছে 50 থেকে 90,000 টাকা। বড় গরুর দাম লাখের ওপরে। শেষ দিনে আজ পশু বিক্রি ও চাহিদা আরও বাড়বে বলে আশা ইজারাদারদের। কোরবানির পর একদিনের মধ্যেই সব ধরনের বর্জ্য অপসারণের পরিকল্পনা নিয়েছে বিভিন্ন সিটি কর্পোরেশন ও জেলা প্রশাসন। বর্জ্য ব্যবস্থাপনায় ত্রুটি না রাখতে অনেক সিটি কর্পোরেশনে বাতিল করা হয়েছে পরিচ্ছন্ন কর্মচারীদের ছুটি। সচেতনতামূলক নানা প্রচারণাও চালাচ্ছেন তারা। রাজশাহী মহানগরীতে গরু ও ছাগল মিলিয়ে এবছর কোরবানি হতে পারে প্রায় 30,000 পশু। এসব পশু থেকে তৈরি হবে প্রায় 700 মেট্রিক টন বর্জ্য। এই বিপুল পরিমাণ বর্জ্য অপসারণের জন্য প্রায় 1500 জন কর্মী কাজ করবে বলে জানিয়েছে সিটি কর্পোরেশন। যে সমস্ত জায়গায় রক্ত থাকবে বা ধোয়ার প্রয়োজন হবে সে সমস্ত জায়গায় পানি দিয়ে ধৌতকরণের জন্য আমাদের 2টা গাড়ি থাকবে আর পর্যাপ্ত ব্লিচিং পাউডার থাকবে জীবাণুমুক্ত করার জন্য। এবার রাজশাহীতে পশু জবাইয়ের জন্য স্থান নির্দিষ্ট করা হয়নি, তারপরও নির্ধারিত স্থানে বর্জ্য ফেলার অনুরোধ জানিয়েছে কর্তৃপক্ষ। কোরবানির একদিনের মধ্যেই বর্জ্য অপসারণের ঘোষণা দিয়েছেন তারা। আমরা ঈদের দিন রাত 2টার মধ্যে গোটা মহানগরীর কুরবানির সমস্ত বর্জ্য অপসারণ করবো, এটা আমাদের কমিটমেন্ট। ঈদের পরের দিন কুরবানির দিয়েছে মানুষ, তার কোনো চিহ্ন থাকবে না, এটা হচ্ছে আমাদের মেয়র মহোদয়ের নির্দেশনা। বরিশালে মাত্র 6 ঘন্টার মধ্যেই পুরো নগরীকে পরিচ্ছন্ন করার পরিকল্পনা রয়েছে কর্তৃপক্ষের। পশু জবাইয়ের জন্য 142টি স্থান নির্দিষ্ট করে দেওয়া হয়েছে। পশুর বর্জ্য শুকানোর আগেই পরিষ্কার করার জন্য প্রস্তুত রাখা হয়েছে 900 কর্মী, 10 টন ব্লিচিং পাউডার, 25টি ট্রাক। বিলি করা হবে 6000 পলি ব্যাগ।
সেখানে আমাদের বলা আছে এখানেই পশু কোরবানি করবে, যার জন্য আমরা প্রচারের জন্য ব্যবস্থা করেছি এবং ওখানে পরিচ্ছন্নতা কর্মী নিযুক্ত করে দিয়েছি, যাতে তারা নির্দিষ্ট সময় গিয়ে পরিচ্ছন্ন করে এবং ব্লিচিং পাউডার ছিটিয়ে দেয়, পানি গাড়ি গিয়ে ধৌত করতে পারে, এটা আমার বলা হয়ে গেছে। কোরবানির আগেই বাগেরহাটে পশুর বর্জ্য ব্যবস্থাপনায় সচেতনতামূলক প্রচার চালিয়েছে পুলিশ। আহ্বান জানানো হয়েছে নির্দিষ্ট স্থানে বর্জ্য ফেলার। বিভিন্ন শহরে কোরবানির বর্জ্য অপসারণের পাশাপাশি ছিটানো হবে ব্লিচিং পাউডার। মসজিদের ইমামের মাধ্যমে সচেতনতার বার্তা পৌঁছে দেওয়া হচ্ছে বলেও জানিয়েছেন সংশ্লিষ্টরা। খাদিজাতুল কুবরা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। ঈদের ঠিক আগের দিন জমে উঠেছে রাজধানীর কোরবানির পশু হাটগুলো। এ বিষয়ে আরো বিস্তারিত জানাতে কমলাপুর থেকে হাটের পরিস্থিতি জানাবেন সহকর্মী মাহমুদ শরীফ। শরীফ, সকালে আপনি আফতাবনগরে ছিলেন, এখন কমলাপুরে রয়েছেন, তো এই দুই জায়গার মধ্যে কি কোনো পার্থক্য দেখেছেন? আর এখানে কি পর্যাপ্ত সংখ্যক পশু রয়েছে হাটে? না, দুই হাটের মধ্যে কোনো পার্থক্য দেখিনি। দুই হাটেই সকাল থেকে আমি দেখতে পাচ্ছি যে ক্রেতা অনেক বেশি, কিন্তু সেই তুলনায় পশু অনেক কম। আমি যদি কমলাপুর হাটের চিত্র একটু দেখাতে চাই, এখানে যে গরু রাখার জন্য শেড করা হয়েছিল, অর্থাৎ প্রায় প্রতিটি শেড এখন খালি হয়ে গেছে। এখন যেখানে গরু আছে বা কোরবানির পশু আছে সেইখানে ভিড় করছে ক্রেতারা। ক্রেতাদের যে ভিড় সেটি আসলে যে পরিমাণ পশু আছে হাটে তার চেয়ে অনেক বেশি। তবে এই গরুর দাম বেড়ে গেছে এমন খবরে এখানে যারা ব্যাপারীরা আছেন বা আশপাশের বিভিন্ন এলাকার যারা ব্যাপারীরা আছেন, তারা ঢাকার দিকে এখন তাদের গরু বা কুরবানির পশু তারা নিয়ে আসছেন। আমি সকাল থেকে এই বিভিন্ন হাটে এই চিত্রটি দেখেছি এবং ব্যাপারীদের সাথে কথা বলে যতটুকু জেনেছি যে এই গরুর দাম বেড়ে গেছে এমন খবরের ভিত্তিতে তারা ঢাকার দিকে বিভিন্ন এলাকায় বা বিভিন্ন খামার থেকে তাদের গরু বা কুরবানির পশু তারা ঢাকার দিকে নিয়ে আসছেন। এবং একটি বিষয় হচ্ছে যে তারা আশা করছেন যেহেতু আজকে সকাল থেকে মোটামুটি ভালো দাম পাচ্ছে, এই ধারাটি অব্যাহত থাকবে। তবে ক্রেতারা বলছেন গতবারের চেয়ে আজকের যে দাম সেই দাম অনেক বেশি এবং গতকালকের তুলনায় সেই দাম আরও অনেক বেড়ে গেছে। কারণ গতকালকে যে গরু 1 লাখ বা 1,20,000 টাকায় বিক্রি হয়েছে সেটি আজকে অন্তত 1.5 লাখ টাকা লাগছে ক্রেতাদের ক্রয় করতে। তো এ বিষয় নিয়ে আসলে ক্রেতা এবং বিক্রেতা এখন আমরা এর আগে দেখেছিলাম যে গতকাল পর্যন্ত বিক্রেতারা একটু হতাশ ছিলেন পশুর দাম নিয়ে, কিন্তু আজকে ক্রেতারা কিছুটা হতাশ, কারণ গতকালকের সাথে যখন আজকে মেলাতে যাচ্ছেন দামের সাথে তখন কোনোভাবেই সেটি মিলছে না। এমন প্রেক্ষাপটে হাটের যে অবস্থা সেই অবস্থা আসলে এখন পর্যন্ত ক্রেতার সংখ্যাই বেশি। এবং আপনি দেখতে পাচ্ছেন যে এই হাটের আমি যদি দেখাতে চাই যে একটি গরু যখন আসে হাটে, অর্থাৎ এখন যেসব গরু আসছে ট্রাকে করে, সেই গরুটি নিজের করে নেওয়ার জন্য আসলে ক্রেতারা হুমড়ি খেয়ে পড়ছে এবং বিক্রেতারাও দাম চাইছেন সর্বোচ্চ। এবং এই দাম দরাদরির মধ্যেই অনেক ক্রেতাই এই দামের মধ্যে তাদের পছন্দের কোরবানির পশু খরিদ করে নিয়ে যাচ্ছেন। কমলাপুরের পশুর হাট পরিস্থিতি সম্পর্কে জানাচ্ছিলেন সহকর্মী মাহমুদ শরীফ। ঈদের আগে শেষ দিনের সকাল থেকে জমজমাট রাজধানীর কোরবানির পশুর হাটগুলো। বিক্রি বেড়েছে আফতাবনগর, ডুমনি, আমুলিয়া সহ রাজধানীর 17টি অস্থায়ী হাটেই। বিক্রেতারা বলছেন বৃহস্পতিবার বিকেল থেকে বেড়েছে বিক্রি। এদিকে হাটে কেনাবেচা বাড়লেও সকাল থেকে দাম কয়েক গুণ বেড়ে গেছে বলে অভিযোগ ক্রেতাদের। এছাড়া চাহিদার তুলনায় হাটে গরুও কম বলছেন তারা। বিক্রেতা এবং হাট ইজারাদাররা বলছেন এরই মধ্যে বিক্রি হয়েছে হাটে আসা প্রায় 70% পশু। অন্যবারের মতো বছরও ক্রেতাদের পছন্দের শীর্ষে ছোট ও মাঝারি আকারের গরু। হাটে ছোট গরু 40,000 আর মাঝারি গরুর দাম পড়ছে 50 থেকে 90,000 টাকা। বড় গরুর দাম লাখের ওপরে। শেষ দিনে আজ পশু বিক্রি এবং চাহিদা আরও বাড়বে বলে আশা ইজারাদারদের। দাম কেমন? দাম আপাতত আজকে একটু চড়া হইতেছে, গত 2 দিন একটু অল্প ছিল আর এখন চড়া হইতেছে। লাস্ট দিন তো কারণে ক্রেতারা অনেক দাম দিয়ে কিনতেছে। 14টা গরু রয়েছে, 14টা গরু আমি সকালবেলা নামাইছি ভোরে ফজর আজানের সময়, আবার বেচা শেষ হয়েছে। মোটামুটি ভালোই আল্লাহ লাভ দিচ্ছে। যেই টাকা দাম চায় গরু এক পাল্লায় দিলে আর টাকা যদি অন্য পাল্লায় দেয় সমান হবে, অথবা বেশি হবে, টাকার পাল্লা বেশি হবে। পশুর হাটের খবর জানাতে এই মুহূর্তে রাজধানীর শাহজাহানপুর থেকে যোগ দিয়েছেন সহকর্মী মাহমুদ শরীফ। শরীফ, আপনি সকাল থেকে বিভিন্ন হাট ঘুরে দেখছেন, এই মুহূর্তে এই হাটের পরিস্থিতি সম্পর্কে জানাবেন। ক্রেতাদের ভিড় কেমন, কোনো অভিযোগ রয়েছে কিনা তাদের পক্ষ থেকে?
আসলে সকালে আফতাবনগর, কমলাপুর সহ যে কয়েকটি হাটে গিয়েছি, সেই সব হাটের চিত্র চেয়ে এই হাটের চিত্র আরও একটু ব্যতিক্রম। কারণ এই হাটে পশু, কুরবানির পশু একেবারে নেই বললেই চলে। কারণ পুরো হাটের মধ্যে হাতে গোনা কিছু গরু এখন আছে, যদিও এই গরুর তুলনায় ক্রেতার সংখ্যা অনেক বেশি। এখন যে গরুটি আমি দেখাচ্ছি, এই গরুটির দাম হাঁকা হচ্ছে 1,30,000 টাকা, যদিও আমার সামনেই এই গরুটির দাম 1,18,000 টাকা পর্যন্ত বলেছে ক্রেতারা। কিন্তু গরুর ব্যাপারে এই গরুটি এখনও ছাড়বেন না। কিন্তু তিনিই স্বীকার করছেন গতকাল এই গরুটির দাম ছিল সর্বোচ্চ 90,000 টাকা থেকে 95,000 টাকার মতো। তো এটি আসলে ব্যাপারীর বক্তব্য, আর ক্রেতারা বলছেন গতকাল হয়তো এই গরু 80 থেকে 90,000 টাকার মতো বিক্রি হয়েছে। তো এমন চিত্র প্রত্যেকটি হাটেই দেখেছি। সকাল থেকে যেসব হাটে গিয়েছি, গরুর দাম যখন বেড়ে গেছে এমন খবরে যখন আশপাশের বিভিন্ন এলাকা থেকে ব্যাপারীরাও এখন গরু নিয়ে আসছেন, এবং হাটের যারা ইজারাদার আছেন তারা বলছেন যেহেতু ঢাকায় এবছর হাটের সংখ্যা কম, করোনার কারণে হাটের সংখ্যা কম হয়েছে, এবং শুরুতেই একটি আতঙ্ক ছিল ব্যাপারীদের মধ্যে ঢাকায় হয়তো পশু বিক্রি তেমন হবে না। এই কারণে ঢাকায় পশুর যে আমদানি বা হাটে পশু উঠানো সেটি শুরু থেকেই কম ছিল। এবং আমরা যে চিত্র গত 2 দিন আগেও দেখেছিলাম, সেই চিত্রর সাথে আজকে চিত্র পুরোটাই আকাশ পাতাল। কারণ গত 2 দিন আগে হাটে ক্রেতার সংখ্যা একেবারেই কম ছিল, এবং মূলত গতকাল বিকেলের পর থেকে এই গরু বেচা কেনা বেড়েছে, এবং দাম বেড়েছে মূলত আজকে সকাল থেকে। কারণ আজকে সকাল থেকে যখন ক্রেতারা আসছেন হাটে, তারা চড়া দামেই গরু কিনে নিয়ে যাচ্ছেন। আবার কিছু হাটে ক্রেতা আছে কিন্তু সে হাটে গরু নেই, এমন চিত্র আমি দেখেছি। মাহমুদ শরীফ, আপনাকে ধন্যবাদ। আমরা এবারে রাজধানীর বাইরে বরিশালের খবর জানতে চলে যাচ্ছি সহকর্মী মুরাদ আহমেদের কাছে। মুরাদ, এই মুহূর্তে হাটে বেচাকেনা কেমন চলছে শেষ দিনে, এবং দরদাম কেমন আছে? দেখুন, আমি এখন দাঁড়িয়ে আছি বরিশালের টেক্সটাইল হাট, যেটিকে বলা হয়ে থাকে। এটিতে প্রথম থেকেই ক্রেতা এবং বিক্রেতার খরা ছিল, কিন্তু গতকালকে যে বেচাকেনা জমে উঠেছিল, আজকে কিন্তু আবার সেটির উপর আমরা আকাল দেখছি। আমরা কিন্তু টোটাল মাঠ যদি দেখি, গরুর সাথে নামতে নামতে সর্বোচ্চ 20-25টিতে এসে দাঁড়িয়েছে। দাম বেড়ে গেছে যদি আমরা বলি, যে গরু, ছোট গরু যেগুলো ছিল সেগুলো 10 থেকে 12,000, বড়গুলো প্রায় 1,00,000 টাকার মতো দাম বেড়ে গেছে। আমরা এখন দেখতে পাচ্ছি যে তিনটি বড় ষাঁড় রয়েছে, ওখানে একটি ষাঁড়ের দাম চাওয়া হচ্ছে 7 লক্ষ টাকা, যেটি গতকালকে 4-4.5 লাখের মতো ছিল। অর্থাৎ শেষ মুহূর্তে একটা যারা ক্রেতা তাদের পকেটে থাবা দেওয়ার একটা প্রচেষ্টা, যেখানে যারা বিক্রেতা রয়েছে তাদের রয়েছে, কিন্তু কাজ তেমন একটি হচ্ছে বলে মনে হয় না। কারণ একটা মিনিমাম দামের মধ্যেই ক্রেতা বিক্রেতার সমন্বয় শেষ পর্যন্ত হয়ে যাচ্ছে। এই কারণে যে বিক্রেতা যারা রয়েছে তারা কিন্তু, আমি এখানে দেখেছি যারা বিক্রেতা রয়েছে তারা কিন্তু সাতক্ষীরার তালা থেকে এসে, সাতক্ষীরার ভাটা থেকে এসে, শ্যামনগর থেকে এসে, তো এদেরও একটা তাড়া আছে যে তাড়াতাড়ি যা গরু আছে তা কোন রকম বাড়তি দামে বিক্রি করে চলে যাওয়া। আর আবার এমনও শোনা যাচ্ছে যে কিছু কিছু এখানে পাইকার রয়েছে যারা আরো গরু এখানে আনার জন্য একটা প্রক্রিয়া চালিয়েছে এবং বিকেল নাগাদ এসে নামতে পারে। এই হচ্ছে এখানকার সর্বশেষ পরিস্থিতি। বরিশালে পশুর হাট ঈদের আগে শেষ দিনে সকাল থেকেই জমজমাট রাজধানীর কোরবানির পশুর হাটগুলো। বিক্রি বেড়েছে আফতাবনগর, ডুমনি, আমুলিয়া সহ রাজধানীর 17টি অস্থায়ী হাটেই। বিক্রেতারা বলছেন বৃহস্পতিবার বিকেল থেকে বেড়েছে বিক্রি। এদিকে হাটে কেনাবেচা বাড়লেও সকাল থেকে দাম কয়েক গুণ বেড়ে গেছে বলে অভিযোগ ক্রেতাদের। এছাড়া চাহিদার তুলনায় হাটে গরুও কম বলছেন তারা। বিক্রেতা এবং হাট ইজারাদাররা বলছেন এরই মধ্যে বিক্রি হয়েছে হাটে আসা প্রায় 70% পশু। অন্যবারের মতো এবছরও ক্রেতাদের পছন্দের শীর্ষে ছোট ও মাঝারি আকারের গরু। হাটে ছোট ও মাঝারি গরুর দাম পড়ছে 50 থেকে 90,000 টাকা, বড় গরুর দাম লাখের ওপরে। শেষ দিনে আজ পশু বিক্রি ও চাহিদা আরও বাড়বে বলে আশা ইজারাদারদের। দাম কেমন? দাম আপাতত আজকে একটু চড়া হইতেছে, গত 2 দিন একটু অল্প ছিল, আর এখন চড়া হইতেছে। লাস্ট দিন তো, কারণে ক্রেতারা অনেক দাম দিয়ে কিনতেছে। 14টা গরু রয়েছে, 14টা গরু আমি সকালবেলা নামাইছি ভোরে ফজর আজাদের সময়, আবার বেচা শেষ হয়েছে। মোটামুটি ভালোই আল্লাহ লাভ দিচ্ছে। যেই টাকা দাম চায়, গরু এক পাল্লায় দিলে আর টাকা যদি অন্য পাল্লায় দেয় সমান সমান হবে, অথবা বেশি হবে, টাকার পাল্লা বেশি হবে।
রাজধানীর পশুর হাটের খবর জানতে চলে যাচ্ছি সহকর্মী মাহমুদ শরীফের কাছে। তিনি এই মুহূর্তে রয়েছেন শাহজাহানপুর হাটে। শরীফ, এই মুহূর্তে পর্যাপ্ত সংখ্যক পশু কি হাটে আছে কিনা, এবং আজ শেষ দিন যেহেতু দাম নিয়ে ক্রেতাদের বিভিন্ন ধরনের অভিযোগ রয়েছে, আপনি এ ধরনের কোনো অভিযোগ এই হাটে পেয়েছেন? না, এই হাটে এখন পর্যন্ত পর্যাপ্ত পশু নেই, কারণ সকাল থেকে যে চিত্র রাজধানীর বিভিন্ন হাটে দেখেছি ঠিক একই চিত্র এই হাটেও রয়েছে। এই হাটে ক্রেতার চেয়ে পশুর সংখ্যা অনেক কম। কারণ আমি যদি একটু দেখাতে চাই যে এই হাটে এখন যে পরিমাণ কোরবানির পশু আছে, সেই পশুর তুলনায় এখানে যারা ক্রেতা আছেন তাদের সংখ্যা অনেক বেশি হওয়াতে এখানে যারা বিক্রেতারা আছেন তারা দাম অনেক বেশি চাইছেন, এবং এক পর্যায়ে অনেকটা বাধ্য হয়ে বলা চলে ক্রেতা যারা আছেন তারা পছন্দের পশুটি কিনে নিয়ে যাচ্ছেন। কারণ তুলনা যদি করতে চাই, গতকালকে যে গরুটি 50 থেকে 60 হাজার টাকায় বিক্রি হয়েছে সেটি আজকে 80 থেকে 90 হাজার টাকা বিক্রি হচ্ছে, এবং লাখের উপরে যেসব গরু রয়েছে সেসব গরুর দামও অনেকটা বেশি। কারণ লাখের উপর গরুর দাম যদিও গতকালকে আমরা কিছুটা কম দেখেছিলাম, সেটি আজকে অবশ্য নেই। আজকে সব গরু, ছোট বড় মাঝারি সব ধরনের গরুর দামই অনেকটা চড়া, এবং এই চড়া দামের কারণে এখানে যারা ব্যাপারী আছেন তারা ঢাকার বিভিন্ন আশপাশের বিভিন্ন এলাকা থেকে গরু এই ঢাকার বাজারে নিয়ে আসতেছেন তারা। কারণ ঢাকায় যেহেতু গরুর অনেকটাই সংকট বলা চলে, দেখা দিয়েছে। কারণ সকাল থেকে যারা গরু কিনতে বাজারে আসছেন তারা আসলে অনেকটা হতাশ হয়ে পড়েছেন। কারণ এর আগের কয়েকদিন অর্থাৎ বুধ থেকে বৃহস্পতি যদি আমরা আসি, তাহলে গত 2 দিনে যে দাম ছিল সেই দামের তুলনায় অনেক বেশি দাম, এবং এই বেশি দামের কারণে তারা গরু কিনতে যে তাদের যে নির্ধারিত বাজেট সেই বাজেটে আসলে পারছেন না। এই কারণে অনেককে দেখেছি তারা নির্ধারিত বাজেটে যে গরু কিনতে চেয়েছিলেন সেই বাজেটে অনেক ছোট গরু তাদেরকে কিনতে হচ্ছে। কারণ গতকালকে যারা হাটে এসেছিলেন তাদের সাথে কথা হয়েছে, তারা বলছেন গতকালকে যে গরু 80,000 টাকায় বিক্রি হয়েছে সেই গরু আজকে 1,20,000-এর মতো বিক্রি হচ্ছে। সব কিছু মিলিয়ে ঢাকার বাজারে এখনও পশু সংকট রয়েছে, এবং এখন পর্যন্ত চড়া দামে বিক্রি হচ্ছে কোরবানির পশু। রাজধানীর পশুর হাটের খবর জানছিলাম সহকর্মী মাহমুদ শরীফের কাছ থেকে। এদিকে রাজধানীর পাশাপাশি দেশের অন্যান্য জেলাতেও কোরবানির হাটগুলোতে শেষ দিনে ক্রেতার সংখ্যা বেড়েছে, তবে কমেছে পশু আমদানি। চট্টগ্রামে ক্রেতার তুলনায় হাটে পশুর আমদানি কম। একই অবস্থা বরিশাল, খুলনা সহ দেশের বিভিন্ন জেলায়। সংশ্লিষ্টরা বলছেন করোনা ও বন্যার কারণে এবার এমনিতেই বিভিন্ন জেলা থেকে হাটে পশু আমদানি আশানুরূপ হয়নি। তার উপর গত কয়েকদিনের ক্রেতা সংকটের কারণে আরও কমেছে পশুর সরবরাহ। এদিকে পশুর দাম নিয়েও দেখা দিয়েছে মিশ্র প্রতিক্রিয়া। বিক্রেতারা আশানুরূপ দাম না পাওয়ার কথা জানিয়েছেন, আর ক্রেতারা বলছেন সরবরাহ কম থাকায় বাড়তি দাম হাঁকাচ্ছেন বিক্রেতারা। বন্যার জন্য গরু আসে নাই। প্রথম আপনার কারণটা হচ্ছে যে মহামারীর হিসেবে রেড জোন ঘোষণা করে হিসেবে, সেই হিসেবে ক্রেতারা প্রথম থেকে গরু নেয় না, শেষ পর্যায়ে যখন গরু নিতে আসছে আপনার গরু সংকট পড়ে গেছে। এ বিষয়ে আরো জানাতে চট্টগ্রাম থেকে যোগ দিয়েছেন সহকর্মী হাসান রিটন। আমরা যেটি দেখছিলাম যে চট্টগ্রামেও আসলে পশুর সংকট রয়েছে আজ হাটে, সেক্ষেত্রে দরদাম কেমন আছে? আমরা আসলে শুরুতেই যেটি বলবো যে গতকালকে বৃহস্পতিবার সন্ধ্যায় পর্যন্ত আমরা চট্টগ্রামের এই সাগরিকা বাজার এবং বিবির হাট সহ অন্যান্য বাজারগুলোতে প্রচুর মানুষের আমরা সমাগম দেখেছিলাম, এবং সেই হিসেবে বিক্রিও হয়েছিল অনেক। কিন্তু আজকে সকাল হওয়ার পর থেকে আসলে প্রতিটি বাজারে হঠাৎ করে আসলে পশুর সংখ্যা ক্রমশ কমতে থাকে, এবং সে কারণে যে হাতে গোনা যে সমস্ত পশু এখানে রয়েছে সেগুলোর দামও আসলে ব্যাপারীরা খুব বাড়িয়ে দিয়েছেন। আমরা দেখেছি 40 থেকে 45 হাজার টাকা দামের একটি গরুকেও আমরা দেখেছি 80 থেকে 82 হাজার টাকা পর্যন্ত বিক্রি হয়েছে। এমন একটি পরিস্থিতি চট্টগ্রামের প্রতিটি বাজারে এখন বিরাজমান। এখন এই মুহূর্তে জানেন যে আজকে শুক্রবার জুম্মার দিন, এখন লোকজনের সংখ্যা কিছুটা কম হলেও আসলে খুব বেশি যে মানুষ এখানে হবে তার কোনো লক্ষণ আসলে আমরা সকাল থেকে দেখিনি। আপনি যদি আমার ঠিক বাম পাশে দেখেন, এখানে আপনি দেখবেন যে আসলে ইতিমধ্যে গরুর ব্যাপারীরা তাদের যে সমস্ত গরুগুলো ছিল সেগুলো বিক্রি করে কিংবা তাদের বাড়িতে পাঠিয়ে দিয়ে এখন একটা অলস বসে আছেন এখানকার ব্যাপারীদের সঙ্গে যে সমস্ত ব্যক্তিরা আছেন তারা। ঠিক নগরীর প্রতিটি বাজারে এখন এই মুহূর্তে এরকমই একটি দৃশ্য বিরাজমান। হাতে গোনা যে গরুগুলো আছে সেগুলোর দাম আসলে খুব বেশি করে হাঁকানো হচ্ছে, এবং আমরা কয়েকজন ক্রেতার সাথে কথা বলেছি, তারা বলছেন সকাল থেকে একাধিক বাজারে তারা ঘুরেছেন কিন্তু কাঙ্ক্ষিত যে পশু সেটি দেখা তারা পাননি। সঙ্গত কারণে এখন আসলে ঠিক কোরবান করতে পারবেন কিনা সেটি নিয়ে অনেকের মধ্যে সংশয় দেখা দিয়েছে, এবং এই বিষয়ে
পশুপ্রেমী ইজারাদারদের সঙ্গে আমরা কথা বলেছি, তারা যেটি বলছে সেটি হচ্ছে আসলে বন্যা এবং করোনার কারণে আসলে দেশের প্রত্যন্ত অঞ্চল থেকে যে সমস্ত গরু আসার কথা ছিল সেগুলো অনেক ক্ষেত্রে আসেনি এবং সেই কারণে এই সংকটটি দেখা দিয়েছে। এই হচ্ছে চট্টগ্রাম থেকে পশুর বাজারের সর্বশেষ খবরাখবর। আহসান, আপনাকে ধন্যবাদ।